ছোটবেলায় এই ফুল দিয়ে আমি কিন্তু অনেক খেলেছি আর এই ফুলের সাথে জড়িয়ে আছে আমার কিছু স্মৃতি। আমি আমার হুজুরকে এই ফুল আমি খুব ভালোবেসে দিতাম। আর হুজুর আমাকে সকালবেলা পান্তা ভাত আর গরুর মাংস দিত। এই ফুল দিয়ে আমি কিন্তু হুজুরের কাছ থেকে প্রতিদিন পান্তা ভাত আর গরুর মাংস খেতাম। তো এই ফুলের সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে। আর এই ফুলটা দেখার জন্য আমি কিছুদিন ধরে আকুল হয়ে আছি, তবে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো এখন যেহেতু পেয়েছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কার কার এই ফুলের সাথে জীবন জড়িয়ে আছে বা স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগবে। তবে এই ফুলটার প্রতি কিন্তু আমি অনেকই ক্রাশ, আর এই ফুলটা আমি খুবই ভালোবাসি। তাই আপনাদের সাথে আজকে আমার এই শিউলি ফুলের একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফুলটা কিন্তু আমি খুবই ভালোবাসি, তাই আপনাদেরকেও একটু ভালোবাসা উপহার দিলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ফুলগুলো কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে, সেজন্য শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুর দম। এই শীতকালে কিন্তু আলুর দম খেতে খুবই বেশি ভালো লাগে। এখানে আমি আলুর দমের জন্য নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি। এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি আলুর দমের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার ফোড়নের জন্য আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা একটু বেশি দিলে আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি পেঁয়াজগুলোতে একটু রোস্ট করে নেব। এতে পেঁয়াজগুলো একটু গলে গেছে, আর নতুন পেঁয়াজ, এটা বেশি একটা ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। তবে এটা একটু স্পাইসি হবে, একটু বাড়িয়ে দিতে হবে মরিচ গুঁড়োটা। এখানে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি। এবারে আমি মশলাগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। যারা দেখছেন এই পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। যারা এই কাজটি করেছেন আগে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু ভালো মতো কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, তবে লবণটা আমি আবার পরে দিব যদি প্রয়োজন মনে করি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ মতো আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। দেখেন মশলাটি কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিব। এই শীতকালে কিন্তু এই আলুর দম খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি বা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় এভাবে আলুর দম রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর নতুন আলু দিয়ে তো কোনো কথাই নেই, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তাই হাজব্যান্ডের পছন্দের আলুর দমটা আজকে রান্না করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার আলুর দমটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি আলুর দম সিদ্ধ হওয়ার জন্য বেশি একটা পানি দিব না, যেহেতু নতুন আলু, আর বেশি ছোট না আবার বেশি বড় না, মিডিয়াম সাইজের আলু আছে, তাই সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এবার আমি 2টা টমেটো কুচি এখানে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, তা না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নতুন আলু কিন্তু যেভাবে রান্না করেন সেভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে।
দেখেন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে এসেছি। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। অনেকেই প্রতিদিন আমার ভিডিও দেখেন, তবে একটা লাইক দেন না, জানি না কেন লাইক দিতে ভুলে যান। তবে আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি, ফুল ওয়াচ করি। সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ করছি, ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু কিছুদিন ধরে আমি ওয়াচ টাইমটা পাচ্ছি না। এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আর একটু স্পাইসি হবে সেজন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন আমি আরও 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পর দেখেন আমার আলুর দমের কিন্তু উপর দিকে তেল ছেড়ে দিয়েছে, আর আলুর দমটা খুব সুন্দর মতো মাখো মাখো হয়ে গেছে। এই শীতকালে কিন্তু আলুর দমটা খেতে বেশি একটা ভালো লাগে, তবে আমার হাজব্যান্ড এইভাবেই খেতে খুব পছন্দ করে। দেখেন ওই পানিতে কিন্তু আমার আলুর দমটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ি। তবে দুটো কিন্তু আমি বাসাতে করে নিচ্ছি, আপনারা চাইলে প্যাকেটের গুঁড়ো দিতে পারেন। এবার আমি সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এই শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে আলু পরোটা, আলুর দম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন আলু, নতুন ধনিয়া পাতা না দিলে কিন্তু আলুর দমের টেস্ট আসবে না। তো কিছুটা ধনিয়া পাতা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের এই আলুর দমটা কেমন লাগলো। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই এই শীতকালীন শাকসবজিটা একটু বেশি করে খাবেন, এতে করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।